প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব নবম শ্রেণীর অর্থাৎ 2025 সালে যারা নবম শ্রেণীর উত্তীর্ণ হয়েছে তাদের বিজ্ঞান বই এবং 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়। দেখো, জীবনধারা, উচ্চতর জীবনধারা, এই অধ্যায়ের কি কাজের সমাধান আমি করে দেব। প্রিয় শিক্ষার্থীদের, এখানে দুইটি কাজ দেওয়া আছে এই অনুশীলনীর প্রথম অধ্যায়ের। সেই কাজের যে অনুশীলনীর ভিতরে যে কাজগুলো দেওয়া আছে অর্থাৎ সেই অ্যান্সারগুলোকে আমি সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটি কাজ দেওয়া আছে তোমার 11 পৃষ্ঠায় এবং সর্বশেষ কাজ দেওয়া আছে তোমার হলো 20 নম্বর পৃষ্ঠায়। এই দুইটি কাজ আমি কি সুন্দরভাবে তোমাদের মাঝে বিশ্লেষণ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা অ্যান্সার ক্লিপে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণী এবং এসএসসি 2026 বিজ্ঞান প্রথম অধ্যায় উচ্চতর জীবনধারা কাজের সমাধান, পৃষ্ঠা নাম্বার 11 একক কাজ দেওয়া আছে। আমরা যে ভিটামিনগুলো নিয়ে আলোচনা করলাম দেহের, সেগুলো অভাব হলে কি কি রোগ দেখা দিতে পারে তার একটি চার্ট প্রস্তুত করো। ভিটামিনের অভাবে যেসব রোগ হতে পারে তার একটি চার্ট কি নিচে দেওয়া হলো। ভিটামিন এবং কি ভিটামিন সৃষ্ট রোগ। ভিটামিন এ রাতকানা, চোখের শুষ্কতা, ত্বকের কি সমস্যা। ভিটামিন B1 থিয়ামিন বেরি সাইনোভিক দুর্বলতা। ভিটামিন B2 এবং কি রিবোফ্লাভিন মুখের ঘা, চোখের সমস্যা। ভিটামিন B3 নিয়াসিন প্লাগা, ত্বকে বা মানসিক সমস্যা। ভিটামিন B5 এবার হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, অবসাদ, মাথা ব্যথা। ভিটামিন B6 পাইরোডক্সিন রক্তশূন্যতা, স্নায়বিক সমস্যা। ভিটামিন B7 বায়োটিন ত্বকের সমস্যা, চুল পড়া। ভিটামিন B9 ফ্লোরিক অ্যাসিড রক্ত স্বল্পতা, গর্ভস্থ শিশুর বিকলাঙ্গতা। তারপরে ভিটামিন B12 ক্ষুধা, মন্দা, নার্ভজনিত সমস্যা। ভিটামিন সি ক্লাইভিট মাড়ি থেকে রক্তপাত, চামড়ার দাগ। ভিটামিন ডি রিকেটক্স হাড়ের দুর্বলতা। এবার কি অস্ট্রোমেলেসিয়া। ভিটামিন ই স্নায়বিক সমস্যা, পেশি দুর্বলতা। ভিটামিন কে রক্ত জমাট বাঁধার সমস্যা। এরপরে 20 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে কাজ, তোমার একটি ফাস্টফুডের জাতীয় খাবার নিয়ে তার মাঝে কোন কোন খাদ্য উপাদান আছে তা কোনটি নেই তা তালিকা করো। ফাস্টফুড বার্গার, সে যে খাদ্য উপাদানগুলো থাকে প্রোটিন, মাংসের পাটি এবং পনির। কার্বোহাইড্রেট বান, পাউরুটির সস, চর্বি, মাংসের প্যাটি, পনির। মিউনিস থাকে ভিটামিন লেটুস, টমেটো। খনিজ পদার্থ লবণ, সোডিয়াম, সবজি থেকে আয়রন ও কি পটাশিয়াম। জল, টমেটো, লেটুস মতো সবজিতে যেসব খাদ্য উপাদানগুলো সাধারণত থাকে না এবং ডায়োরিতে ফাইবার অল্প পরিমাণে থাকতে পারে, খুব কম। ভিটামিন সি টমেটোর অল্প পরিমাণ থাকতে পারে, তাও কি খুব কম। প্রাকৃতিক অক্সিডেন্ট প্রক্রিয়াজাত উপাদানের কারণে কম। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাধারণত ফাস্টফুডে নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল নবম শ্রেণী অর্থাৎ এসএসসি পরীক্ষা 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়, যেটা কাজের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।